নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমেই দেখে নিচ্ছি খবর শিরোনাম। নওয়াজ শরীফের ভাষণে জবাব দিতে গিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তীব্র প্রত্যাখ্যান করল ভারত। পাকিস্তানকে এদিন রাষ্ট্রপুঞ্জে যুদ্ধাপরাধী বলেও আখ্যা দিয়েছিল ভারতীয় দূত। বাংলাদেশে বরিশালের বানারীপাড়ার কাছে যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। ইতিমধ্যে 14 জনের দেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ অন্তত 12। এফআইসিসিআই এর উদ্যোগে আগরতলায় চলছে 3 দিনব্যাপী উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ নিয়ে বিজনেস সামিট। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সরকার, নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের শিল্প দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। নওয়াজ শরীফের ভাষণের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তীব্র প্রত্যাঘাত করল ভারত। পাকিস্তানকে এদিন রাষ্ট্রপুঞ্জে যুদ্ধাপরাধী বলেও আখ্যা দিয়েছে ভারতীয় দূত। নওয়াজ শরীফের ভাষণের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তীব্র প্রত্যাঘাত করল ভারত। সন্ত্রাসের বিশ্ববিখ্যাত শিক্ষাকেন্দ্র পাকিস্তান, বিদেশ থেকে পাওয়া অনুদানের বড় অংশ সন্ত্রাসবাদী গড়ে তোলার কাজে ব্যবহার করে তারা। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে পাকিস্তান সম্পর্কে এমন কথাই বললেন ভারতীয় দূত। পাক প্রধানমন্ত্রী বক্তৃতাকে লম্বা ভাষণ বলে কটাক্ষ করে ভারতের দূত ইনাম গম্ভীরের মন্তব্য, সন্ত্রাস হল মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন। পাকিস্তানকে এদিন রাষ্ট্রপুঞ্জে যুদ্ধাপরাধী বলেও আখ্যা দিয়েছে ভারত। বুধবার রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। অবধারিতভাবে কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন শরীফ, কিন্তু উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি। সেনা অভিযানে নিহত হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিকে বুধবার ফের স্বাধীনতাকামী নেতা আখ্যা দিয়েছিলেন এবং ভারতের তরফ থেকে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। Burhan Wani, the young leader murdered by Indian forces, has emerged as a symbol of the latest Kashmiri Intifada, a popular and peaceful freedom movement led by Kashmiris, young and old, men and women, armed only with an undying faith in the legitimacy of their cause and a hunger for freedom in their hearts. নওয়াজের ভাষণ শেষ হতেই ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইটারে কড়া প্রতিক্রিয়া দেন। তখনই বোঝা গিয়েছিল বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি যখন ভাষণ দেবেন তখন পাকিস্তানকে কঠোর সমালোচনা সহ্য করতে হবে। হলেও তাই। রাষ্ট্রপুঞ্জে ভারতের দূত ইনাম গম্ভীর এদিন বললেন, সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দিতে, অর্থ যোগাতে এবং সাহায্য করতে পাকিস্তান কোটি কোটি ডলার খরচ করে এবং তার অনেকটাই হলো বিদেশ থেকে পাওয়া অনুদানের টাকা। এই জঙ্গিদের পাকিস্তান ব্যবহার করে প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে। গম্ভীর এরপর কটাক্ষের সুরে বললেন, প্রাচীন যুগের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র তক্ষশিলার ভূমি আজ সন্ত্রাসবাদের বিশ্ববিখ্যাত শিক্ষাকেন্দ্র। সারা পৃথিবী থেকে সন্ত্রাসবাদের ছাত্ররা সেদিকে আকৃষ্ট হয়, আর সেই শিক্ষাকেন্দ্রের বিষাক্ত পাঠ্যক্রমের ফলটা গোটা পৃথিবীকে ভোগ করতে হয়। রাষ্ট্রপুঞ্জ যেসব জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে সেই সব সংগঠনের লোকজন কিভাবে পাকিস্তানে খোলাখুলি নিজেদের কার্যকলাপ চালায় এবং সন্ত্রাস ছড়ানোর জন্য রাস্তায় নেমে অবাধে কিভাবে অর্থ সংগ্রহ করে সেই সব তথ্য নিজের ভাষণে তুলে ধরেছেন ভারতীয় দূত। পাকিস্তানকে এদিন রাষ্ট্রপুঞ্জে যুদ্ধাপরাধী বলেও উল্লেখ করেছে ভারত। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে মন্তব্য নওয়াজ শরীফ নিজের ভাষণে করেছিলেন তার জবাব দিয়ে ভারতীয় দূত বলেছেন, মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘন হলো সন্ত্রাসবাদ। যখন তা রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা যুদ্ধাপরাধ। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং পরমাণু কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে পাকিস্তানকে এদিন প্রতারক, দুমুখু এবং মিথ্যাবাদী বলেও আখ্যা দিয়েছে ভারত। When practiced as an instrument of state policy, it is a war crime. What my country and other neighbors in our region are facing today is Pakistan's long-standing policy of sponsoring terrorism, the consequences of which have spread well beyond our region. Mr. President, only last week, the international community honored the memory of thousands of innocent victims from around the world who lost their lives not far from here in New York 15 years ago in a most horrifying terror attack. The world has not yet forgotten that the trail of that dastardly attack led all the way to Abbottabad in Pakistan. The land of Takshila, one of the greatest learning centers of ancient times, is now host to the Ivy League of terrorism. It attracts aspirants and apprentices from all over the world. The effect of its toxic curriculum are felt across the globe. It is ironical, therefore, that we have seen today the preaching of human rights and ostensible support for self-determination by a country which has established itself as the global epicenter of terrorism. Bureau Report, খবর ত্রিপুরা। বাংলাদেশে বরিশালের বানারীপাড়ার কাছে যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। ইতিমধ্যে 14 জনের দেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ অন্তত 12। ফের লঞ্চ ডুবি বাংলাদেশে। বুধবার দুপুর 12টা নাগাদ বরিশালের বানারীপাড়ার কাছে ML ঐশী নামে যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। ইতিমধ্যে 14 জনের দেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ অন্তত 12। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে
40 থেকে 50 জন যাত্রীকে নিয়ে নৌকাটি উজিরপুরের হাবিবপুরের দিকে রওনা হয়। ভাঙ্গনে বিধ্বস্ত দাসেরহাটের একটি ঘাটে লঞ্চটি দাঁড়ালে সেখানে নদী তটের একটি বড় অংশ ভেঙে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটি একদিকে হেলে পড়ে। নদীর স্রোতে লঞ্চটি ক্রমশ তলিয়ে যেতে শুরু করে। সেখানে উপস্থিত এক মহিলার দাবি, লঞ্চটি ঘাটে পৌঁছানোর পরে 7-8 জন নামতে পেরেছিল। তারপরে দুর্ঘটনাটি ঘটে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। FICCI এর উদ্যোগে আগরতলায় চলছে 3 দিনব্যাপী উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ নিয়ে বিজনেস সামিট। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই বিজনেস সামিটের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের শিল্প দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আগরতলায় চলছে 3 দিনব্যাপী উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ নিয়ে বিজনেস সামিট। আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত এই বিজনেস সামিটে ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও বাংলাদেশ, মায়ানমার, জাপান, নেপাল, ভুটান ও রাশিয়া থেকে মোট 82 জন শিল্প উদ্যোগী সহ 300 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সামিটের দ্বিতীয় দিনে যোগ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী TR জেলিয়াং, বাংলাদেশের শিল্প দপ্তরের মন্ত্রী আমির হোসেন আমু প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, উন্নয়নের জন্য শান্তি, সম্প্রীতি ও প্রশান্তি অত্যন্ত জরুরি। উত্তর পূর্ব ভারতে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই সঙ্গে রয়েছে মানব সম্পদও। এই উভয় সম্পদকে কাজে লাগিয়ে এই অংশের ও প্রতিবেশীদের উন্নয়ন সম্ভব। Precondition of development is peace and tranquility. Without peace and tranquility, we cannot think of, dream of development, any sort of. For bringing peace and tranquility, there is need of taking measures to meet the basic minimum needs of the common people of that particular region for whom we are thinking of bringing development. Here in this aspect is North-East. For meeting the basic needs of the common people, both the central and the state should take united journey. North-Eastern region, there is no dearth of resources, I must say. Nature endowed the North-East region in a deep way. Mineral resources, forest resources, human resources. 29%. But on an average it is 30%. Who will come forward to help us? If our banks fail to come forward to help us. So I think these are the very relevant issues for the development. অপরদিকে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের শিল্প দপ্তরের মন্ত্রী আমির হোসেন আমু প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন ও এর জন্য ভারতবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সঙ্গে তিনি বলেন, সমগ্র উত্তর পূর্বাঞ্চল সহ সারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের তরফে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর পদে বসার পর ভারত ও বাংলাদেশের মধ্যের ব্যবসায়িক সহ সামগ্রিক সম্পর্ক এক অনন্য মাত্রায় পৌঁছেছে বলেও জানান তিনি। India and Bangladesh have a long historical relationship and culturally we are very close to each other. We are grateful to the people and the government of India for extending our support and cooperation during our era of independence. Prime Minister Narendra Modi's historical visit to Bangladesh in June 2015 has taken the relationship to an unprecedented height through the resolution of the land boundary agreement. The two countries have shown to the world yet again that issues with the neighbors, whatever complex they appear, can be resolved through mutual goodwill and the spirit of friendship and good governance. Greater economic integration, particularly with India's North-East and through the facilities of North-East socio-economic development and better connectivity with the rest of India for rapid development of the region.
For the purpose, we are keen on improving trade infrastructure, immigration, customs facilities, and establishing developing LCS land ports between Bangladesh and India's northeast. উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ নিয়ে 3 দিনব্যাপী বিজনেস সামিট শেষ হবে শুক্রবার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ফের জম্মু কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষ। উত্তর কাশ্মীরের
ফের জম্মু কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষ, খতম এক জঙ্গি। উত্তর কাশ্মীরের বান্দিপোরায় ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা, মারা পড়ে এক জঙ্গি। গোয়েন্দা সূত্রে বান্দিপোরার আরাকাম গ্রামে জঙ্গিদের থাকার সুনির্দিষ্ট খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশির সময়ই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু হয় গুলির লড়াই। এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে এক সেনা আধিকারিক জানিয়েছেন। এলাকা থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে। মৃত জঙ্গির পরিচয় এবং সে কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত রবিবার উরির সেনাঘাঁটিতে হামলার দুদিন পর 20 সেপ্টেম্বর সোপিয়ানের কেল্লারে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। 10 থেকে 12 রাউন্ড গুলি চলে। মৃত্যু হয় বেশ কয়েকজন জঙ্গির। বুধবার ফের উরি ও কুপওয়ারার নৌগামে সেনা জঙ্গি সংঘর্ষ হয়। উরি লাচ্ছিপুরায় 10 থেকে 12 জন জঙ্গির সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াই চলে। নৌগামে সেনা জঙ্গি সংঘর্ষে এক জওয়ান নিহত হন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উরি সন্ত্রাসের পর হাত গুটিয়ে বসেনি ভারত। প্রকাশ্যে সংযম দেখালেও ভেতরে ভেতরে পুরোদমে চলছে আঘাত হানার প্রস্তুতি। ইতিমধ্যে সাউথ ব্লকের ওয়ার রুম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উরি সন্ত্রাসের পর হাত গুটিয়ে বসেনি ভারত। প্রকাশ্যে সংযম দেখালেও ভেতরে ভেতরে পুরোদমে চলছে আঘাত হানার প্রস্তুতি। সংবাদ সংস্থার সূত্রে খবর, 20 তারিখ 2 ঘন্টা সাউথ ব্লকের ওয়ার রুমে কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান দলবীর সিং সোহাগ, বায়ুসেনা প্রধান অরূপ রাহা ও নৌসেনা প্রধান সুনীল লাম্বা। যুদ্ধের সময় সাউথ ব্লকের এই ঘরটিকেই ব্যবহার করা হয় কন্ট্রোল রুম হিসেবে। ওয়ার রুমে প্রধানমন্ত্রীকে দেখানো হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। বালির মডেলে জঙ্গি ঘাঁটি বানিয়ে বোঝানো হয় কিভাবে আচমকা হামলায় ছত্রভঙ্গ করে দেওয়া যায় পাকিস্তানকে। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করও জানিয়েছেন, উরির অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন তা হালকাভাবে নিলে ভুল হবে। পাকিস্তানকে চারদিক দিয়ে ঘিরে ফেলতে কূটনৈতিক থেকে সশস্ত্র হানা সব রকম সম্ভাবনা খতিয়ে দেখছে মোদী সরকার। সেনা আগেই জানিয়ে দিয়েছে প্রত্যাঘাতের সময় ও জায়গা স্থির করবে তারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। ঐক্য ও শান্তির শত্রুদের বিরুদ্ধে মতাদর্শগত চেতনায় শান দাও এই স্লোগানকে সামনে রেখে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হলে বৃহস্পতিবার দুপুর 2 ঘটিকায় অনুষ্ঠিত হল একদিনের এক কর্মশালা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য গায়ত্রী দত্ত, কাজল চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্যা ঝর্ণা দেববর্মা, আরতি সরকার ও গণ আন্দোলনের নেতা অমরেশ চৌধুরী সহ অনেকে। এছাড়াও এই কর্মশালার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন খোয়াই দশরথ দেব মেমোরিয়াল মহাবিদ্যালয় ও তেলিয়ামুড়া মহাবিদ্যালয়ের 3 জন অধ্যাপক যথাক্রমে অপর্ণা দাস, আশিস দেবনাথ এবং জয় কুমার দাস। সেমিনারের শুরুতেই আলোচনা করেন নারী নেত্রী গায়ত্রী দত্ত। যুক্ত হচ্ছে তখন কি মৌলবাদ কি সাম্প্রদায়িকতাবাদের শত্রু তারা এটা সহ্য করতে পারছেন না। তাই আমরা লক্ষ্য করলাম 2015 সালে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এরা স্বাধীন ত্রিপুরার স্লোগান যারা একদিন জঙ্গলে থেকে তুলেছিলেন তারা প্রকাশ্যে এসে তুপ্রাল্যান্ডের স্লোগান তুললেন। আর ওই তুপ্রাল্যান্ডের স্লোগান তুলে রাজ্যটাকে এরা ভাগ করতে চাইছেন। পাহাড়ি বাঙালির মৈত্রী সেতু যেটা এ রাজ্যের উন্নয়নের চাবিকাঠি, সেই মৈত্রী সেতুতে ফাটল ধরিয়ে এ রাজ্যের উন্নয়নটাকে গলার টিপে খুন করতে চাইছেন। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি এবং রাজ্যের মধ্যে যেভাবে সাম্প্রদায়িকতা ও বিভেদকামী শক্তি রাজ্যভাগের নাম করে জাতি উপজাতিদের মধ্যে মৈত্রীকে বিনষ্ট করার চেষ্টা করছে এবং এই পরিস্থিতিতে নারী সংগঠনকে শক্তিশালী ভূমিকা নিতেই নারী বিশ্বায়নের যুগে নারী ক্ষমতায়ন, নারী শক্তিকে বৃদ্ধি করতে এবং এই অশুভ শক্তির চেষ্টাকে আটকাতেই এই দিনের সেমিনার। বিভাগ এলাকার প্রায় 200 মহিলা এই সেমিনারে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুজোর মণ্ডপের কাজ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এক শ্রমিক। ঘটনা বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভার মধুপুর প্লে সেন্টার ক্লাবে। কমলাসাগর বিধানসভার মধুপুর প্লে সেন্টারে পুজো মণ্ডপের কাজ করতে গিয়ে বৃহস্পতিবার দুপুরবেলা এক শ্রমিক নাম টিটন চৌধুরী, বয়স 35, বাঁশের উপরে বিদ্যুৎ তারে লেগে গিয়ে মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ তার মুখ দিয়ে রক্তপাত হতে থাকে।
নিয়ে যাওয়া হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তার অবস্থা গুরুতর হওয়ায় হাপানিয়া হাসপাতালে নিয়ে গেলে দুপুর 2টা নাগাদ তার মৃত্যু হয়। তার বাড়ি কমলাসাগরের খামারহাটি এলাকায়। বাবার নাম হরেন্দ্র চৌধুরী। তার 2টি কন্যা সন্তানও রয়েছে। এই ঘটনার জন্য তার পরিবার ক্লাব এবং বিদ্যুৎ দপ্তরকে দায়ী করেন। প্যান্ডেলে কাজ করতে গেছে মধুপুর, সেখানে আমি তো বাড়িতে ছিলাম না, আমি স্কুলে ছিলাম। 11টার সময় আমার ফোন করছে আমার ছেলেরা, প্যান্ডেল থেকে ফিরা সাংঘাতিক অবস্থা হয়েছিল। এরপর মধুপুর হসপিটাল হয়ে গেছে, নিচে আবার এখান থেকে পাঠাইছে হাফানিয়া গেছে। এবার কিছুক্ষণ পরে তারা চিকিৎসা করতে মানা করছে। 10টা নাগাদ আমরা খবর পাইলাম যে আমাদের যে শারদীয়া দুর্গা পূজার প্যান্ডেলের কাজ চলতেছে, কাজ করতে গিয়ে থেকে একজন শ্রমিক বা বিছনায় নিচে করে আমি ছিলাম না, কিন্তু যেটা খবর পাইলাম মধুপুর প্রাথমিক হসপিটালে নেওয়া হলো। এখান থেকে প্রাথমিক চিকিৎসার পর হাপানিয়া বিআর আম্বেদকর হসপিটালে রেফার করা হলো। কিছুক্ষণ আগে খবর পাইলাম যে উনি মারা গেলেন। আমরা সবাই আমাদের সেন্টার এবং এলাকার সবাই আপ্রাণ চেষ্টা করছিলাম যাতে বাঁচানো যায়, কিন্তু আমরা শেষ রক্ষা করতে পারিনি। তার জন্য আমরা খুবই শোকাহত। তার পরিবার পরিজনদের প্রতি আমাদের আমাদের সাথে আছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মহকুমার বরমুড়ার পাদদেশে কৃষ্ণহাওয়ারপাড়া এলাকায় টিএসআর-এর 11তম বাহিনীর উদ্যোগে এক স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা, গরিবদের ঘরের বিভিন্ন আসবাবপত্র ও ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয় বৃহস্পতিবার। রাজ্যের শান্তি রক্ষার পাশাপাশি নিজেদের যে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে তা আবারও প্রমাণ পাওয়া গেল রাজ্যের গর্ভের টিএসআর-এর 11তম বাহিনীর এই সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ থেকে। তেলিয়ামুড়া মহকুমার বরমুড়ার পাদদেশে কৃষ্ণহাওরপাড়া এলাকার প্রত্যেকটি উপজাতি পরিবারই গরিব এবং দিনান্তে পান্তা ফুরোয় অবস্থা। সেই জায়গায় স্বাস্থ্য পরিষেবাও নেই বললেই চলে। সেখান থেকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে আসতে পথ অতিক্রম করতে হয় প্রায় 10 কিলোমিটার রাস্তা। তাই তাদের কথা চিন্তা করে টিএসআর 11তম বাহিনীর পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার কাজের অঙ্গ হিসেবে এলাকার মানুষদের স্বার্থে এক স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা, এলাকার গরিবদের জন্য ঘরের বিভিন্ন আসবাবপত্র ও ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয় বৃহস্পতিবার। এদিন সকাল 11 ঘটিকায় কৃষ্ণহাওর ভিলেজের সিসিএফ হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর কমান্ডেন্ট দিলীপ রায়, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রূপম চাকমা, তুলমণি চাকমা, সিআরপিএফ 71তম বাহিনীর চন্দনী ভিএম, তেলিয়ামুড়া ব্লকের বিডিও কৃষাণু দে, বিশিষ্ট সাংবাদিক পবন পোদ্দার, এলাকার ভিলেজ চেয়ারম্যান সন্ধ্যারানী রাঙ্খল সহ অনেকে। প্রায় 180 শতাধিক পরিবারকে বিভিন্ন সামগ্রী, 100-র উপর ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ ও প্রায় 4 শতাধিক এলাকার মানুষ চিকিৎসা পরিষেবার আওতায় আসে। আলোচনা করতে গিয়ে ওসি দিলীপ রায় বলেন, টিএসআর শুধু নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে না, প্রতি বছরের সামাজিক দায়বদ্ধতা হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যান। এছাড়াও বক্তব্য রাখেন চন্দনী ভিএম, বিডিও কৃষাণু দে, সাংবাদিক পবন পোদ্দার ও সন্ধ্যারানী রাঙ্খল। আমাদের কাজের যে গতি প্রকৃতি, তার কারণে আমরা সবার সঙ্গে সবার কাছে সবসময় গিয়ে বসতে পারি না, কিন্তু আমরা নীরবে নিভৃতে আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করে যাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 দফা দাবির ভিত্তিতে অল ত্রিপুরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এক ডেপুটেশন প্রদান করল সোনামুড়া পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ ভদ্রের নিকট। তিনি দাবিগুলি অবিলম্বে পূরণ করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। 3 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সংগঠনের সোনামুড়া মহকুমা কমিটির নেতৃত্বরা এই ডেপুটেশন প্রদান করেন সোনামুড়া পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ ভদ্রের নিকট। এদিন বিকেল 3টায় অল ত্রিপুরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন সোনামুড়া কমিটির সম্পাদক সঞ্জিত কুমার সাহা, সহসভাপতি অহিত চৌধুরী, অফিস সেক্রেটারি নিবাস দত্তের নেতৃত্বে 9 জনের একটি প্রতিনিধি দল এই 3 দফা দাবি নিয়ে মিলিত হয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ ভদ্রের সঙ্গে।
তাদের দাবিগুলির মধ্যে রয়েছে ঠিকাদারদের সমস্ত বকেয়া বিল অবিলম্বে পরিশোধ করা, 2014 সালের আগের জমাকৃত সিকিউরিটি ডিপোজিট দ্রুত রিলিজ করা এবং সমস্ত ফাইনাল বিল পাস করা। এদিন সংগঠনের প্রতিনিধিরা দীর্ঘক্ষণ আলোচনা করেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে। পরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের দাবিগুলি অবিলম্বে পূরণ করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। ডেপুটেশন শেষে অফিস সম্পাদক নিবাস দত্ত জানান, বিষয়টা হলো আমরা কাজ করতে আসি তো 1 বছর 2 বছর হয়ে গেছে, কেউ কেউ কোটি টাকার উপরে আমাদের বিল বকেয়া রয়েছে। 1 বছর 2 বছর যাবৎ আমরা পেমেন্ট হইতে আসে না, হয়তো কখনো 5% 10% এই জাতীয় পেমেন্ট হইতে আসে, যার ফলে ঠিকাদাররা অধিকাংশ ঠিকাদার ফিনান্সিয়ালি প্রচণ্ড সাফার করতে আসে, নতুন কাজ দিতে পারতে আসে না, মার্কেট থেকে বা ব্যাংক থেকে লোন নিছে, লোনের ইন্টারেস্ট রিকভারি করতে পারতেছে না। এই অবস্থার মধ্যে সুনামুরা বিভাগের এমনকি সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত ঠিকাদাররা প্রচণ্ডভাবে সাফার করতে আসে ফিনান্সিয়ালি। এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমরা আন্দোলনের পথে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আজকে আমরা ডেপুটেশন দিলাম এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের নিকট। উনি আমাদেরকে আশ্বস্ত করছেন যতটুকু টাকা আছেন এটা পূজার সময় কিছু কিছু দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আমরা এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা সারা রাজ্যব্যাপী আমাদের এই প্রোগ্রামটা নিয়ে আমরা প্রচার আন্দোলনে যাব এবং আমাদের টাকা আমরা দাবি করতে আছি, আমাদের সমস্ত বকেয়া টাকা পরিশোধ করতে হবে ডিপার্টমেন্ট থেকে যত দ্রুত সম্ভব। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর মাত্র 15 দিন বাকি। এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড় লক্ষণীয়। সকলেই নিজেকে অপরূপ সাজে সাজিয়ে তুলতে ব্যস্ত। আর মাত্র 15 দিন বাকি শারদীয় উৎসব। এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বাজার হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড় লক্ষণীয়। ছোট বড় সকল অংশের ক্রেতারা রকমারি পোশাকের পসরা সাজিয়ে বসে রয়েছে বাজারের বিভিন্ন অংশে। তবে ক্রেতারা বিভিন্ন এলাকা থেকে রকমারি পোশাক কেনার জন্য বাজারে ভিড় জমাচ্ছে প্রতিনিয়তই। তেলিয়ামুড়া মহকুমা কল্যাণপুর বাজারে বস্ত্র বিক্রেতাদের ভিড় অন্যান্য বছরের তুলনায় বেশি। কল্যাণপুর বাজারের নাট মন্দিরে চলে আসা 100 বছরেরও পুরনো বস্ত্রের হাট একটা ঐতিহাসিক। প্রতি সপ্তাহে 2 বার হাট বসে। সেই হাটে কল্যাণপুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে জাতি উপজাতি অংশের ক্রেতারা পোশাক কেনার জন্য আসেন। তবে শারদীয় উৎসবকে সামনে রেখে এখন থেকে নাট মন্দির স্থিত বাজারে ভিড় জমাতে থাকে। বৃহস্পতিবারও রবিবার নাট মন্দিরে হাটবার হওয়াতে কল্যাণপুরের প্রেম সিং, আরএসপাড়া, ঘিলাতলি, বড় ময়দান এলাকার উপজাতিরা বৃহস্পতিবার কাপড় কেনাকাটা করতে লক্ষ্য করা যায়। বাদ থাকেনি জাতি উপজাতি সকল অংশের মানুষ। এদিকে প্রতি হাটবারে 35টি দোকান খোলেন বস্ত্র বিক্রেতারা। এদের দাবি, যদি কোনো অসুবিধা না হয় তবে আগামী পুজোর বাজারের দিনগুলো ভালোই হবে বলে দোকানদারদের অভিমত। বাজার ভালো চলছে, সকালবেলা থেকে জাঁকজমকভাবে চলছে বাজার। লোক সমাগম কেমন হইতেছে? লোক সংখ্যা অন্য বছর থেকে এবার লোক সংখ্যা খুব ভালো হইতেছে। কি আশা করেন আরো লোক হইবনি? হ্যাঁ, আশা করি আরো লোক জমবে। বহু দূর থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করে। আর আমরা এটা অনেকদিন ধরে এই মার্কেটটা আছে, এই মার্কেটে আমরা অনেক দিন ধরে দেখি না করতেছি। তবে পূজার বাজার এখন একটু লোক আসা আরম্ভ হয়েছে। লোক আর একটু বাড়বো আগামী, হয়তো আগামী সপ্তাহখানের মধ্যে লোক আরো বাড়তে আরম্ভ হইব, আরো বাড়বো। এখানে যাচ্ছে কেন ভালোই হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। নওয়াজ শরীফের ভাষণে জবাব দিতে গিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তীব্র প্রত্যাখ্যাত করল ভারত। পাকিস্তানকে এদিন রাষ্ট্রপুঞ্জে যুদ্ধাপরাধী বলেও আখ্যা দিয়েছিল ভারতীয় দূত। বাংলাদেশে বরিশালের বানারীপাড়ার কাছে যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। ইতিমধ্যে 14 জনের দেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ অন্তত 12। FICCI এর উদ্যোগে আগরতলায় চলছে 3 দিনব্যাপী উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ নিয়ে বিজনেস সামিট। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সরকার, নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের শিল্প দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।